হরে কৃষ্ণ মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একটি লোভনীয় আচার, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চালতার আচার। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। চালতার আচারের জন্য আমি এখানে দুটো চালতাকে লম্বা লম্বা ফালি করে কেটে আধ ঘন্টা নুন জলে ভিজিয়ে রেখেছি। দেখুন আমি ঠিক এরকম করে কেটেছি, খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না। এখন আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে চালতাগুলোকে জল থেকে তুলে একটু জল ঝরিয়ে আর একটা পাত্রে রেখে দেব। একটু জল থাকলে কিছু হবে না। এবার চালতাগুলোকে সেদ্ধ করার জন্য আমি গ্যাসের ডেচকিতে বেশ কিছুটা জল বসিয়েছি। এখন এই জলের মধ্যে আমি ছোট্ট চামচের 2 চামচ পরিমাণ নুন দিচ্ছি আর আমি এর মধ্যে ছোট্ট চামচের 1 চামচ পরিমাণ হলুদ দিলাম। এবার এই নুন আর হলুদ গোলা জলের মধ্যে আমি চালতাগুলোকে ছেড়ে দেব আর চালতাগুলোকে সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালতাগুলোকে সেদ্ধ করতে হবে, একদম পুরো গলে যাবে না, তবে ভেতরটা সেদ্ধ হয়ে যাবে। সেই পরিস্থিতিতে আমি চালতাগুলোকে কিন্তু গ্যাস থেকে নামিয়ে নেব। প্রায় 20-25 মিনিট ধরে হাই ফ্লেমে আমি চালতাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে কয়েকটা চালতা তুলব, একটা কাঁটা চামচ দিয়ে চেক করব। দেখুন একদম গলেনি, কিন্তু চালতার মধ্যে কাঁটা চামচটা একটু বসে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর চালতাগুলোকে জল ঝরিয়ে ঝুড়ির মধ্যে তুলে নেব। এইভাবে হলুদ দিয়ে সেদ্ধ করার ফলে দেখুন চালতার যে কালো কালো কষ ভাব সেটা একদম উঠে গেছে। অনেকে কাঁচা চালতাকে থেতো করে আচার বানায়, তাতে আচারটা একটু কষকষ খেতে হয় আর সেই আচার বেশি দিন ভালো থাকে না। এইভাবে সেদ্ধ করে আচার বানালে আচারটা খেতে যেমন একদিকে খুব ভালো হয়, অন্যদিকে এই আচার বহুদিন পর্যন্ত ভালো থাকবে। এখন এই চালতাগুলোকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমি আচারের মশলাটাকে বানিয়ে ফেলি। সেজন্য আমি গ্যাসে একটা কড়াই দিয়েছি। আমি এখনও কিন্তু গ্যাসটাকে অন করিনি। অফ অবস্থাতেই আমি কড়াইয়ের মধ্যে প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ গোটা ধনে দিচ্ছি। 1 চামচ 5 ফোড়ন আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ সাদা সর্ষে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 4টে শুকনো লঙ্কাকে বোটা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটাকে অন করে দেব আর এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে এসছে, কেমন চটচট করে আওয়াজ হচ্ছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এই মশলাটাকে একটা পাত্রে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ভেজে নেওয়া মশলাটা একটু ঠান্ডা হলে আমি এই মশলাটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। চালতাটা একটু ঠান্ডা হলে আমি এখান থেকে একটা করে চালতার পিস তুলবো আর এখানে আমি একটা হামানদিস্তা নিয়েছি, হামানদিস্তার মধ্যে দেব, দিয়ে চালতাগুলোকে একটু থেতো করে নেব। পুরো থেতো হবে না, দেখুন ঠিক এরকম করে আমি থেতো করে একটা সাইডে রেখে দিচ্ছি। এইভাবে আমি বাকি সব চালতাগুলোকে থেতো করে নেব। চালতার আচারটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করতে বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি।
তার সঙ্গে আমি দুটো শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে থেতো করে নেওয়া যে চালতাগুলো সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন তেলের সঙ্গে চালতাগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে চালতাগুলোকে প্রায় 2 মিনিট ধরে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিট ধরে একটু ভেজে নেওয়ার পরে আমি এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি 300 গ্রাম পরিমাণ আখের গুড় দিয়ে দিচ্ছি। এবার আখের গুড়ের সঙ্গে চালতাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় একদম লো করে রাখতে হবে, নাহলে গুড় তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একদম লো ফ্লেমে গুড়টার সঙ্গে চালতাগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন গুড়টা কি সুন্দর করে গলে গেছে। এবার এই গলে যাওয়া গুড়ের সঙ্গে চালতাটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আরও 3-4 মিনিট ধরে। প্রায় 2-3 মিনিট ধরে খুব ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ বিট নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি নুন জলে সেদ্ধ করেছিলাম তাই খুব বেশি নুন আমি এখানে দেব না। 1 টিস্পুন বিট নুন আমি এর মধ্যে দিলাম। এবার আমি এর মধ্যে ভেজে মিক্সিতে গুঁড়ো করা যে মশলাটা সেই মশলাটা ছড়িয়ে দিচ্ছি। এবার মশলাটার সঙ্গে খুব ভালো করে চালতাগুলোকে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আমি চালতাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আরও কিছুক্ষণ ধরে লো ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না আচারটা একটু শুকিয়ে আসছে। আরও প্রায় 4-5 মিনিট ধরে আচারটাকে খুব ভালো করে নাড়াচাড়া করার পর দেখুন আচারটা একটু জড়ো হয়ে এসছে এক জায়গায়। তার মানে আচারটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর আচারটাকে একটা থালায় নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। আচারটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি থালাতে ছড়িয়ে দিয়েছিলাম। আপনারা যদি আচারে কেউ একটু ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে আচার তৈরির সময় ওর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেবেন। আমি এখানে অতটাও ঝাল দিইনি, মিডিয়াম ঝাল দিয়েছি, তাই আমি লাল লঙ্কার গুঁড়ো দিইনি। এখন আমি এই আচারটাকে একটা বয়ামের মধ্যে স্টোর করব। আমি এখানে একটা কাচের বয়াম নিয়েছি। এবার এখান থেকে আচারটাকে আমি কাচের বয়ামের মধ্যে দেব। কাচের বয়ামে আমি আচারটাকে ভরে নিয়েছি। এখন আমি এই বয়ামের মুখটাকে বন্ধ করে দেব। এইভাবে কাচের বয়ামে আচার স্টোর করে রাখতে পারেন আর মাঝে মাঝে রোদে দিয়ে রাখলে এই আচার বহুদিন পর্যন্ত ভালো থাকবে। আমার এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই আচারটি বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।